ঘুরে ফিরে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 14 ঘাটের পানি খেয়ে অবশেষে চূড়ান্ত বিজয়ের দিকে বাংলাদেশ, চূড়ান্ত বিজয়ের দিকে জুলাইয়ের পক্ষের শক্তি জামাত চরমনাই ইসলামপন্থী। দর্শক, বাংলাদেশ এখন গণভোটের দিকে। এ বিষয়ে মোটামুটি ঐক্যমত হয়েছে যে সবাই এখন গণভোট চায়। বিএনপি নাকে খত দিয়ে তাদের আগের যে অবস্থান জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে, মূল্য ঝুলানো পদ্ধতি, যে পার্লামেন্ট এসে দেখবে, কিন্তু ওই মূল্য ঝুলানো পদ্ধতিতে কেউ একমত হয়নি। এরপর আর্টিকেল 106 অনুযায়ী রেফারেন্স নিয়ে করা যায় কিনা এই প্রস্তাব ছিল। এখন ওইটাও নাকে খত দিয়ে চলে এসেছে বিএনপি। এখন বিএনপিও বলছে ঠিক আছে গণভোট। এই গণভোটেই তো এতদিন আমরা চেয়েছি। এটা থেকে স্পষ্ট হলো যে বিএনপি তাদের মূল্য ঝুলানো পদ্ধতি থেকে সরে এসেছে। তাদের যে চিন্তা ভাবনা ছিল যে জুলাই আটকে রাখবে, জুলাই ভুলিয়ে দিবে, তারা বুঝতে পেরেছে যে জুলাই ভুলিয়ে দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। এখন জুলাই সনদ বাস্তবায়নের মেথড হিসেবে গণভোটকে তারা মেনে নিয়েছে। তবে হ্যাঁ, এখন একটু সামান্য ইখতিলাফ আছে যে গণভোটটা কবে। আগামী জাতীয় নির্বাচনের দিন এনসিপি বিএনপি বলছে আগামী জাতীয় নির্বাচনের দিন গণভোট হোক, আর জামাত ইসলামী বলছে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই হোক। এবং জামাত কনফিডেন্টলি বলছে বিএনপির সাথে আমাদের এখন তেমন দূরত্ব নাই, আমরা কাছাকাছি চলে এসেছি। এর মানে গণভোট প্রশ্নতে একমত। তারপরও একটু ঝুলিয়ে রাখা এটা বিএনপির অভ্যাস, কিন্তু এতে সমস্যা হবে না। অ্যাটলিস্ট এই পার্লামেন্টের মূল্য ঝুলিয়ে রাখা নীতি তো আর হলো না। দেখেন, জুলাই সনদ পরবর্তী পার্লামেন্ট বাস্তবায়ন করবে, পার্লামেন্টে পাশ হলে এটা একটা অনিশ্চয়তা। যেমন বিএনপি যদি ক্ষমতায় যায় সাপোজ, তাহলে পার্লামেন্টে বিরোধ স্থাপন করবে, পর্যালোচনা হবে, পক্ষে বিপক্ষে ভোটাভুটি হবে। তারপরে এখন বিএনপি তারেক রহমান যদি ক্ষমতায় যেত, যদি বলতো না জুলাই সনদের বিপক্ষে ভোট, সবাই জুলাই সনদের বিপক্ষে ভোট দিত, জুলাই সনদ বাদ। তারা বলতো যে আমরা তো বিল উত্থাপন করেছি, বেসরকারি বিল না সরকারি বিল উত্থাপন করেছি, এখন পাশ হয়নি, আমরা কি করবো? এখন এই সংসদ তো সার্বভৌম, জুলাই সনদ বাদ করে যেত। এখন বিএনপি যাতে রাজি হয়েছে, গণভোটে রাজি হয়েছে। এখন গণভোটের ডেফিনেটলি জুলাই সনদই জিতবে, টিকবে। জুলাই সনদের বিরোধিতার জনগণ রায় দিবে না, এটা 100% নিশ্চিত যে জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিবে। এখন গণভোটের রায়ের ফলে কোনো সংসদ, কোনো আদালত, কোনো মামলা, সুপ্রিম কোর্ট কোনো কিছু এটা পরিবর্তন করতে পারবে না। গণভোট মানে ফাইনাল। এই গণভোটকে উল্টানোর সাধ্য কারো নাই এবং কেউ উল্টাতে যাবে না। তো এই জায়গায় এসেছে যে না, গণভোট হবে। এর মানে গণভোটের দিকে বাংলাদেশ। কখন হবে নাকি এ বিষয়, এটা 15 অক্টোবরের মধ্যে একটা দফা আপনারা দেখতে পাবেন হয়তো, কিন্তু গণভোট হবে দেশে এই বিষয়ে মোটামুটি একটা সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে। গণভোটের পক্ষে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপি নাকে খত দিয়ে গণভোট মেনে নিয়েছে। এটাই হচ্ছে জনগণের চূড়ান্ত বিজয়। যে আমাদের এখনো জুলাই সনদ বাস্তবায়নের সব থেকে শক্তিশালী মেথড হচ্ছে গণভোট। এবং আওয়ামী লীগ বিএনপি উভয় হতাশ। কারণ কি, এই জুলাই ভিত্তিক বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগের যে খাওয়া নাই, এটা বিএনপি আওয়ামী লীগ জানে, জেনেই তারা জুলাই ভুলিয়ে দিতে চেয়েছিল, কিন্তু বিএনপি মানতে বাধ্য হয়েছে। আর আওয়ামী লীগের তো কিছু করার নাই। এখানে আওয়ামী লীগের যে প্ল্যান ছিল যে জুলাই সনদের ভিত্তিতে কোর্টে মামলা করবে, এখন হয়তো করবে না, কিন্তু একটু অনুকূল পরিবেশ আসলেই কোর্টে মামলা করবে। যেটা কেন অবৈধ হবে না, রিট। তারপর এদের উপর দীর্ঘদিন শুনানি চলতে থাকে। যেরকম পঞ্চম সংশোধনী, অষ্টম সংশোধনী অবৈধ ঘোষণা হয়েছে, এরকম এই জুলাই সনদ ভিত্তিক যে সংশোধনী, এটা অবৈধ ঘোষণা হবে। কিন্তু এখন গণভোট হলে ওটা নিয়ে কোর্টেই যাওয়া যাবে না। কোর্ট গণভোটের বিরুদ্ধে কোনো রায় দিতে পারে না। এটা জনগণের পাবলিক উইল। এই জায়গায় কোনো সুপ্রিম কোর্ট চলে না, কোনো হাইকোর্ট চলে না, এই জায়গায় কোনো পার্লামেন্ট চলে না। কোনোভাবে সংবিধান এভাবে উল্টে দেওয়া সম্ভব নয়। আরেকটা গণভোট লাগবে এটা উল্টে দিতে। একমাত্র পদ্ধতি আরেকটা গণভোট। সেটা আরেকটা গণভোটের আয়োজন এই জুলাই সনদ বাতিল করতে, যদি গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হয়, তার জন্য আবার আরেকটা গণঅভ্যুত্থান লাগবে। আর সেই গণঅভ্যুত্থান অবশ্যই জুলাইয়ের বিপক্ষের শক্তিকে করতে হবে, আর সেটা সম্ভব না। অতএব দর্শক, এটাকে আমরা চূড়ান্ত বিজয় বলতে পারি। আর বিএনপি উপর উপর রাজি হয়েছে, কিন্তু বুকে পাথর চাপা দিয়ে গণভোটে রাজি। কেন বুকে পাথর চাপা দিয়ে? ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধের মতো একটু খোঁজ নেন। এই জুলাই সনদের মধ্যে আওয়ামী লীগকে কিন্তু একদম সন্ত্রাসী বা ফেসিবাদী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সুযোগ থাকবে না জুলাই সনদ বাস্তবায়ন হলে। আর 72 সংবিধান মূলত কবর রচিত হয় জুলাই সনদ বাস্তবায়নের ফলে, এটা একটা বিষয়। আমাদের বিএনপি সেই প্রিয় 72 সংবিধান এখানে থাকলো না, যে কান্নাকাটি করলো।
এখন বিষয়টা হচ্ছে এরকম, ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধের সময় আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছে বিএনপি, কিন্তু যে নিষিদ্ধ হয়েছে তারপরে বলেছে আমরা তো এটাই চেয়েছি। বিএনপি দেখবেন জুলাই সনদ এভাবে করা যাবে না, এই সরকারের অধিকার নাই, অমুক তমুক কত উল্টা পাল্টা, গণভোটে এই সমস্যা সেই সমস্যা। বিএনপির স্থায়ী কমিটি দীর্ঘ কয়েক ঘন্টা পর্যালোচনা করে গণভোটের বিরুদ্ধে মত দিয়েছিল, আমরা ভুলে যাইনি। অতএব আপনারা গণভোটের বিরোধিতা করে 106 অনুচ্ছেদের ধোয়া তুলে এখন এসে গণভোট মানতে চাইছেন, এখন গণভোটে রাজি, বুকে পাথর চাপা দিয়ে রাজি। আপনার কার্যত হতাশ, কিছু করার নাই, মাইন্ডকে চিপে পড়েছে। এই জন্য রাস্তা একটাই, এই যে ধান্দাবাজি রাজনীতি, ভারতের দালালি রাজনীতি, চান্দাবাজির রাজনীতি, লুটপাটের পুরনো বন্দোবস্তের রাজনীতি, এগুলো ছেড়ে নতুন বন্দোবস্তের রাজনীতি করেন, ভালো হয়ে যান। এবার ক্ষমতা না যেতে পারলেও সামনের বার যেতে পারবেন, কিন্তু উল্টাপাল্টা করলে সামনের বারও যেতে পারবেন না। অর্থাৎ বিএনপির সামনে রাস্তা একটাই, ভালো হয়ে যাওয়া। কোনো ধান্দাবাজি কিন্তু টিকছে না। এই যে গণভোটের বিরোধিতা করে, গণভোটে এই সমস্যা সেই সমস্যা, এখন এসে গণভোটে রাজি, মজা না খবর? গণভোটের পক্ষে একমত সব রাজনৈতিক দল। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে সব রাজনৈতিক দল একমত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চতুর্থ দিনের আলোচনা শেষে তিনি একথা বলেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, আজকে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, জনগণের সম্মতি অর্জনের জন্য গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এটা আলী রিয়াজ বলেছে, বিএনপির সালাউদ্দিনও বলেছে যে না গণভোটে কেন আমরা রাজি, জামাত ইসলামী বলেছে, এনসিপি বলেছে, সবাই গণভোটে রাজি কথা বলেছে। এটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট। এটা অবশ্যই আলী রিয়াজ মুক্ত মুখ দিয়ে রাজি করিয়েছে যে আপনারা যদি গণভোটে বা কোনো একটা পদ্ধতিতে একমত না হন তাহলে কিন্তু আমরা আমাদের মতো করে দিব। এই থ্রেড দেওয়ার পরে আস্তে আস্তে রাজি হচ্ছে। তো বিএনপি নাকে খত দিয়ে কিছু ঘটেছে, এটা হচ্ছে বাস্তবতা।